وارحمني إنك أنت الغفور الرحيم. তো আমরা এখন অনুরোধ করব জনাব এইচ.এম. বাকির হোসেন, আমার বড় ভাই, উনি আমাদের সম্বন্ধে আজকে যিনি প্রধান অতিথি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর, যিনি আজকের এই মহতি একটা ইসলামিক অনুষ্ঠানে আমাদের সবাই একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে অনেক অনুষ্ঠানের মধ্যে যাওয়া হয়, কিন্তু আজকের এই একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, এবং এখানে এসে আমরা সবাই আলহামদুলিল্লাহ দিনই কিছু শিক্ষা পেলাম। কি বলেন, ঠিক কিনা? এবং সবচেয়ে সম্মানিত যারা পারফরমেন্স করছে আজকের এই অনুষ্ঠানে, যারা পার্টিসিপেট করছে, তাদের এই আজকের যে উদ্দেশ্য ছিল যে আমরা কিছু শিখবো, এখান থেকে আমরা সম্মানিত বিচারক বিন্দু আছেন 3 জন হাফেজ, ওরা স্কলার্স, তাদেরকেও ধন্যবাদ জানাই। আল্লাহ তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহ যেন এদেরকে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে বারবার আমরা পাই, তাদের কাছে এই আশা ব্যক্ত করলাম। আর এইখানে যারা আজকে স্টুডেন্ট হিসাবে আছে, আমি মনে করি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তারা, যারা আজকে এই অনুষ্ঠানে স্টুডেন্ট হিসাবে আসছে এবং তাদের পারফরমেন্স দিচ্ছে। আমরা এখানে নির্ধারণ করব না ফার্স্ট ফেল বা কে 1 কে 2 কে 3, এগুলি না। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আসছি, ঠিক কিনা? কিছু শিক্ষা নেওয়ার জন্য আসছি। দুনিয়াতে শিখবো, আখেরাতে ফয়সালা যেন হয়, আমরা আখেরাতে যেন মুক্তি পাই, ঠিক কিনা? তো আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, এটা সত্যি। রাজনৈতিক অনুষ্ঠান আছে, আপনার বিজনেস অনুষ্ঠান আছে, কিন্তু আজকের অনুষ্ঠানটা আমার ছোট ভাই, যিনি আজকে সঞ্চালক, যার উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা হয়েছে, বা পূর্ব আর একটা অনুষ্ঠান হয়ে গেছে, ওইটা তো আমার দাওয়াত ছিল, আমি যে কোনো কারণে আসতে পারি নাই। তবে আল্লাহর বিশেষ রহমত, আমার বন্ধু এখানে আছেন হাজী আলাউদ্দিন ভাই, হাজী সাদেক ভাই সহ এখানে যারা আছেন সব আমার পরিচিত। এদের বিশেষ অনুরোধে আমি আজকে আসছি। আইসা আমার মনটা বইরা গেছে সত্যি। গত অনুষ্ঠানে না আসাটা আমার কাছে মনে হয়েছে এটা আমি একটা ব্যর্থ মানুষ, কারণ এই সব অনুষ্ঠানে আসা উচিত আমাদের। এবং আপনারা অবশ্যই, আমি পরবর্তীতে যখনই দাওয়াত পাবো, আমি যদি বাইচে থাকি প্রত্যেক অনুষ্ঠানে ইনশাআল্লাহ থাকবো। এবং আমি এই অনুষ্ঠানে সহযোগিতা চাইছিলাম, যে আমি সহযোগিতা করতে চাই কিছু, কিন্তু সাদিকুর বললো আমাকে যে ভাই আপনি শুধু আসবেন, আমাদের যারা পারফরমেন্স আছে, যারা এখানে পার্টিসিপেট করবে, তাদের জন্য শুধু দোয়া করবেন। আমি চাই ওইটাই সবচেয়ে এদের জন্য সবচেয়ে বড় পুরস্কার। তো আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি যে নামাজের জন্য সবচেয়ে মৌলিক যে বিষয়গুলি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, এগুলি এখানে আলোচনা হয়েছে। কি বলেন স্যাররা, হুজুররা, কি বলেন? এটা না নাকি? এটা আমরা অনেকে, যে আমরা যারা আছি, আমরা বয়স হয়ে গেছে ধরেন 50 আপ, আমরা অনেকে এই যে আজকে ছোট ছোট 2টা বেবি এখানে পারফরমেন্স করছে, মাশাআল্লাহ। এটা গর্বের বিষয় পিতামাতাদের, যে তারা এই বয়সেই সহিশুদ্ধভাবে এই আমাদের সামনে আজকে আলোচনা করলো, আমাদের সামনে সে পাঠ করলো কোরআনের আয়াতগুলি, এবং যে মৌলিক জিনিসগুলি যেন নামাজে লাগে ওইগুলি আপনারা করছেন যারা যারা এখানে আসছে। এখানে ফার্স্ট ফেলের কোনো কথা না, এটা হলো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনার মধ্যে আসে। এটা হলো এখানে ফার্স্ট ফেলের কোনো বিষয় না, এখানে শিখছি, এটা আমার খুব দরকার। প্রত্যেকটা জীবনের জন্য এটা দরকার, প্রত্যেকটা মুসলমানের জন্য এটা দরকার, ঠিক কিনা? কি বলেন? এই যে আমাদের এক হাফেজ সাহেব বললেন, এই দুরূদ শরীফ সম্বন্ধে আলোচনা করলেন, যে আল্লাহ রাসূল বলছেন যে একবার দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য 10 বার আল্লাহর রহমত থাকে, ঠিক কিনা হুজুর? তো দুরূদ শরীফ শুধু ওই যে আমরা যে নামাজে যে বড় দুরূদ শরীফটা পড়ি, এইটা ছাড়াও কিন্তু ছোট ছোট দুরূদ শরীফ আছে, জানেন মনে হয় নাকি? তো ওইটাও যদি মুখে বলেন তো আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রসুল আপনারা জানেন মদিনা শরীফে ওনার, আমি বহুবার, আমি আল্লাহর রহমতে কমসে কম ধরেন 40 বারের উপর উমরা করছি আলহামদুলিল্লাহ, 2 বার বড় হজ করছি, এটা আল্লাহর বিশেষ রহমত। তো আমি আল্লাহ মসজিদুল নববীর কাছে প্রায় সময় ধরেন একটানা 3 মাসও ছিলাম। এই রমজান মাসে প্রায় রমজানই আমি মক্কা মদিনাতে থাকি, এবার যাওয়া হয় নাই যে কোনো কারণেই হোক। যাই, আমি বলতে চাই যে
এই আল্লাহ আপনাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা তৌফিক দান করুক বলে আমিন। আর আপনারা খাস নিয়ত করবেন যে আমরা দুনিয়াতে থেকে বাইতুল্লাহুল হারাম মক্কা শরীফ তাওয়াফ করা এবং আল্লাহ রসুলের মসজিদে নববী ওনার জিয়ারত করা, এটা যেন আল্লাহ সবার নসিবে রাখে, দোয়া করবেন ইনশাল্লাহ। দেখবেন আপনার কাছে আর্থিকভাবে আপনার খুব সমস্যা আছেন, কিন্তু আল্লাহ কোনো না কোনো ভাবে এটা আপনার পূরণ করে দিবে। আমি দেখছি অনেকে যে তার কিছুই নাই কিন্তু নিয়ত করছে পাক্কা, সহি নিয়ত। যেটা আমাদের এই যে আপনাদের যে আমাদের যে আজকে সঞ্চালক যে সাদেকুর রহমান সাহেব, সে অত্যন্ত গুণী লোক, এটা সামনে বলা উচিত না কারণ হাদিস শরীফের নিষেধ আছে, কারো বিষয়ে প্রশংসা করা যাবে না, একমাত্র আল্লাহর ব্যাপারে প্রশংসা করা যাবে, দুনিয়াবি কারো ব্যাপারে আয়াতে তাই ইবাদান করুক আমিন। আর এখানে আমরা যারা আছি আজকে শেষ দশকে, আমরা 25 আছি, রমজানের 25-এ আজকে আলহামদুলিল্লাহ একটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে যেতে পারে আজকের দিন, এই লাইলাতুল কদর নাকি? তাইলে এই দিনে আমরা এমন একটা মহতী অনুষ্ঠানে আছি, এই অনুষ্ঠানের উসিলে আল্লাহ আমাদের সবাইকে মাফ করতে বলে আমিন। আমি আর রমজান মাসে দীর্ঘ আলোচনা না করলাম, আমার শুধু একটাই আপনাদের কাছে দাবি থাকবো যে এইসব অনুষ্ঠান হলে আমাদেরকে বলবেন, আমরা ফ্রেন্ডশিপরা আপনাদেরকে আইসা হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুক এবং সবাইকে সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক।